পৃথিবীতে যত সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে সেগুলোর ক্রেডিট যাবে ইঞ্জিনিয়ারদের। আজ পর্যন্ত আপনারা অনেক এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে এমন কিছু ফানি ইঞ্জিনিয়ারদের দেখতে চলেছে যাদের ইঞ্জিনিয়ারিং দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। এই সকল বোকা ইঞ্জিনিয়ারদের সোনার মেডেল দেওয়া দরকার। পৃথিবীতে কত বোকা ইঞ্জিনিয়ার রয়েছে তা আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না। তো যারা অনেকদিন মন খুলে হাসেননি তারা মোবাইলটি ফুল স্ক্রিন করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে দেখুন এখানে মিস্ত্রি কিভাবে সিঁড়ি বানিয়েছে। মিস্ত্রি মনে হয় পাহাড়ে উঠতে অনেক পছন্দ করে। আপনাকে 3টে কোশ্চেন করবো, 3টে অ্যান্সার ভুল দিতে হবে, ঠিক দিলে হবে না, তাহলে পেয়ে যাবে 500 টাকা। আচ্ছা, আপনার শার্টের কালার কি? আমার কালো। কালো। আচ্ছা, আপনার চুলের কালার কি? সাদা। সাদা। আপনার বাবা কটা? তাহলে তুই আমার বাবা আমার বাবা একটাই। এবার দেখুন কোন সিভিল ইঞ্জিনিয়ার যাকে কেউ ভালোবাসে না সেইভাবে ডিজাইন করে থাকে। এখানে আমি বুঝতে পারছি না এই দুইজন ঘর পেইন্ট করছে নাকি নিজেদের পেইন্ট করছে। এটা আমার বন্ধু এবং তার বউ টাকা বাঁচাচ্ছে। বন্ধুরা, আধুনিক যুগের হেয়ার স্টাইল দেখুন, তাদের এক একটা হেয়ার কাটিং দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এভাবে উঠে দাঁড়িয়ে থাকতে পারবে, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে? এর পাগুলো দেখো, এর পাগুলো খুবই শক্ত, এর পাগুলো অতিরিক্ত শক্ত। এই দেখো, ভাঙবে না, জীবনে ভাঙবে না, এই দেখো। গাইজ, এটা আবার কেমন গাড়ি? গাড়ি মানুষকে কোথায় নিয়ে যাবে, মানুষই গাড়িকে নিয়ে যাচ্ছে। ঝর্ণা বানানোর টাকা ছিল না, তাই এলইডি লাইটকে ঝর্ণা বানিয়ে নিয়েছে। গাইজ, পৃথিবীতে একটা সময় পানি অনেক দামি হয়ে যাবে, তাই সকলকে এভাবে চাবি ঘুরিয়ে পানি খেতে হবে। কি বলবো, যাই হোক। স্কুলের বাইরে আপনারা অনেক ট্রেন দেখেছেন, কিন্তু আজকে স্কুলের ভেতরেও ট্রেন দেখে নিন। এইরকম কারিগরকে আপনারা কি পুরস্কার দিবেন কমেন্টে জানান। গাইজ, আপনারা কি বলতে পারবেন এই ট্যাঙ্কির মধ্যে কি আছে? তো আপনাদের জন্য প্রস্তুত রয়েছে এই খুফিয়া বাথরুম। যারা গান গাইতে পছন্দ করে তাদের জন্য এই ঝর্ণা বেস্ট। গোসল করবেন এবং গান গাইবেন একসাথে, বাথরুম সিঙ্গারদের জন্য পারফেক্ট। তো লেখো, এখন না দেখে লেখো। रुको जरा सबर करो। লেখো। গাইজ, এটা আবার কেমন দরজার লক? এইরকম দরজার লক বানানোর থেকে না বানানোই ভালো। আজ পর্যন্ত আপনারা ওয়াটারপ্রুফ ফোন দেখেছেন, আজকে বুলেট প্রুফ ফোন দেখে নিন। আমার তো এখন তো লোকের বউকে ভালো লাগে বলছো, নিজের বউকে তো ভালো লাগেনি। নিজের বউকে কারোরই ভালো লাগে না। এবার দেখুন টিউবওয়েলের হ্যান্ডেল কোথায় আর পানি কোথায় বের হচ্ছে। এখানে পানি খাওয়ার জন্য আলাদা করে চাকর রাখতে হবে। এখানে মনে হচ্ছে গ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ ছিল না, যার কারণে সবাই এভাবে চার্জ করতে ব্যস্ত হয়ে গিয়েছে। প্রশ্ন করছি, ভেবে চিন্তে উত্তর দিবি, ঠিক আছে? হ্যাঁ, আমরা প্রত্যেকদিন যে খাবার খাই আমরা প্রত্যেকদিন, তো খাবারটা কেন খাই? কিসের জন্য খাই আমরা? খাবার কিসের জন্য খাই? আচ্ছা, এখানে আজকাল ডুপ্লেক্স বাড়িতেও গরু চাষ করা হচ্ছে। পুরো গ্রাম পানিতে ডুবে গেলেও দুধের ব্যবসা বন্ধ করা যাবে না। আমি রাতে খাবো। জ্বালাস না আমাকে, জ্বালাস না, আমি উঠে চলে যাবো, আমি যে খাবো না, খাবো।
এবার দেখুন ঈদের সময় মানুষ কিভাবে ট্রেনে বাড়িতে যায়। সত্যি জীবনের ঝুঁকির থেকে তাদের বাড়িতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখুন বিয়েতে আশীর্বাদ করতে যেয়ে এভাবে ডিজিটাল পেমেন্টও করতে পারবেন। বর কিন্তু 1 টাকাও ছাড়বে না। এই ব্যক্তি তার মহিষের শক্তির অনেক খারাপ ব্যবহার করছে। তখন কি হবে যখন তার মহিষ প্রস্রাব করে দিবে? বন্ধুরা, বৃষ্টি তো প্রতিদিনই হয়, কিন্তু প্রতিদিন কি বিয়ে হয়? বৃষ্টির জন্য বিয়ে কোনোদিন আটকে থাকবে না। এই ব্যক্তি তো গাড়ির মধ্যে ছাতা রেখে দিয়েছে। এটা দেখার পর রোলস রয়েলস কোম্পানি অনেক বিপদে আছে। এতদিন কবুতরকে উঠতে দেখেছেন, জীবনে প্রথম রাস্তাতে চলতে দেখে নিন। এখানে স্কুটি লক করার পরও কিভাবে চুরি করেছে দেখুন। এটাকেই বলে চোরের ইচ্ছা থাকলে উপায় হয়। আমার বাবার কাছে সুপার বাইক চেয়েছিলাম, কিন্তু শুকর বাইক দিয়ে দিয়েছে। এখানে হর্স পাওয়ারের বদলে শুয়োর পাওয়ার পাওয়া যাবে। এখানে এই ব্যক্তি গায়ের লোম কিভাবে কেটেছে দেখুন। তার গার্লফ্রেন্ড হয়তো বলেছে তার জেব্রা কাটিং পছন্দ। দিদি কিছু মনে করো না, আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না। এই হাত ধরেছে না, ও ঠিক চলে আসবে কোথাও থেকে। এই দেখো দেখো, থ্যাংক ইউ দিদি। কোথায় ছিলে তুমি এতক্ষণ? এখানে মা ছেলের মধ্যে কে আগে ঘুমাবে আমি বুঝতে পারছি না। আপনারা বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দিন। ইঞ্জিনিয়াররা এটা কেমন চায়ের কেটলি বানিয়েছে। চা লাভারদের জন্য এটা তো সুখবর। বন্ধুরা, এগুলোই ছিল বাঙালির অস্থির ফানি ইঞ্জিনিয়ারিং। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।